স্ক্রিনে যে বিমানটি দেখছেন এটি হলো পাখির সাথে ধাক্কা লাগার পর বিমানের একটি করুণ চিত্র। পাখি ছোট হলেও যখন এটি প্রতি ঘন্টায় কয়েকশো কিলোমিটার বেগে চলা কোনো বিমানের সাথে ধাক্কা খায় তখন মুহূর্তের মধ্যে এটি একটি কামানের গোলায় পরিণত হয়। এমনকি কোনো যুদ্ধ বিমানের বুলেটপ্রুফ গ্লাসও এটি মুহূর্তের মধ্যে ভেদ করে ফেলতে পারে এবং পাইলটের চেহারাকে ক্ষতবিক্ষত করে দিতে পারে। তবে গ্লাস ভেঙে যাওয়া কেবলই বাইরের আঘাত। সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো যখন পাখি বিমানের ইঞ্জিনের ভেতর ঢুকে যায়। একবার যদি পাখিটি উচ্চ গতিতে ঘূর্ণায়মান টারবাইনের ভেতর ঢুকে পড়ে তবে তা মুহূর্তের মধ্যে টাইটানিয়াম অ্যালয়ের তৈরি ব্লেডগুলোকে গুঁড়ো করে দিতে পারে এবং সাথে সাথে বিমানটি বিধ্বস্ত হতে পারে। অনেকে প্রশ্ন করেন ইঞ্জিন যদি এতটাই নাজুক হয় তবে কেন সামনে একটি ধাতব নেট বসিয়ে এটি ঠেকানো হয় না? আসলে আপনি পাখির ধাক্কা দেওয়া শক্তিকে বড্ড ছোট করে দেখছেন। সত্যি যদি এমন ধাক্কা লাগে তবে ধাতব নেট মোটেও তা ঠেকাতে পারবে না, বরং এটি মুহূর্তের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এখন ইঞ্জিনের ভেতর কেবল পাখি ঢুকবে না, তার সাথে অসংখ্য শক্ত ধাতব টুকরো প্রবেশ করবে। এটি ইঞ্জিনের ভেতরে একটি হ্যান্ড গ্যানেট ছুড়ে মারার মতো হবে, যা বিমানকে আরো দ্রুত ধ্বংসের দিকে ঠেলে দেবে অথবা জীবন বাজি রেখে জরুরি অবতরণ করতে হবে। যেহেতু এই সমস্যা এড়ানো কঠিন, এর কারণে বিমানবন্দরে একটি রহস্যময় পেশার জন্ম হয়েছে বার্ড স্পেলার বা পাখি তাড়ানোর কর্মী। তারা বাজি ফুটিয়ে শব্দ তরঙ্গের সাহায্যে বিঘ্ন সৃষ্টি করে প্রতিদিন এই ডানাওয়ালা পাখিদের সাথে বুদ্ধি ও লড়াই চালিয়ে যায়। শেষে ভালোবেসে কোরআনকে সাবস্ক্রাইব করে শেয়ার করুন।